প্রশ্ন করেছেন নারায়ণগঞ্জ থেকে আব্দুর রাফি, নারায়ণগঞ্জ ২,৫০০ থেকে। তিনি জানতে চাচ্ছেন যে অন্যের জমি অবৈধভাবে দখল করলে তার কোনো ইবাদত কবুল হয় না, কথাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? জি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু অন্যের জমি নয়, অন্যায়ভাবে ওয়ালা তাকুলু আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ, এটা টাকা পয়সা হোক, তার জমি হোক, বাড়ি হোক, ব্যবসা প্রতিষ্ঠান, অন্য যে কোনো জিনিসই হোক না কেন, একজনার যে কোনো সম্পদ, যে কোনো কিছু অন্য একজন যদি অন্যায়ভাবে ভোগ দখল করে কিংবা সে সেটাকে ব্যবহার করে, অর্থাৎ তার মালিকানা সে ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে তার ইবাদত কবুল হবে না যতক্ষণ না সে সেটা ফেরত না দিবে। অর্থাৎ ইবাদত কবুলের জন্য হালাল রিজিক শর্ত। প্রথম শর্তই হচ্ছে তার রিজিক হালাল হতে হবে। আচ্ছা আচ্ছা। আবদুল্লাহ পূর্বাচল ঢাকা থেকে তিনি জানতে চাচ্ছেন যে আমাদের অফিসে সিসি ক্যামেরায় মনিটর আছে যাতে মানুষের ছবি ভিডিও দেখা যায়। আমি সুন্নত সালাত মাঝে মাঝে আমার অফিসে আদায় করি, আমার সালাত কবুল হবে কিনা, রহমতের ফেরেশতারা আমার অফিসে আসবে কিনা, কারণ যেখানে ছবি থাকে সেখানে তো বাধাপ্রাপ্ত হয় তারা। সেই ক্ষেত্রে আসলে এই মনিটরের ছবি দ্বারা আসলে মূলত ছবির যে হাদিসের কথা বলা হয়েছে সেটি আসলে এক কিনা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহে কালবুন ওয়ালা সুয়ারুন, যেই ঘরের ভিতরে কুকুর থাকে কিংবা ছবি থাকে, সুয়ার থাকে, সুরাতের জমা হলো সুয়ার, যদি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন মুহাদ্দিসিন একরাম এবং ফোকাহায়ে কেরাম এই বিষয়টা নিয়ে তারা একটু ইখতিলাফ করেছেন যে আসলে সুরাত বলতে বা সুয়ার বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বুঝাতে চেয়েছেন। মুহাদ্দিসিন একরাম, ফোকাহায়ে কেরাম সে ইখতিলাফ করেছেন। সেই ইখতিলাফের মোলাখাস বা জিস্ট কথা হচ্ছে, আসলে অধিকাংশ ওলামা ইকরামেরই বক্তব্য হচ্ছে এটা দ্বারা মূর্তি মুরাত, অর্থাৎ প্রতিমা যাদেরকে তারা পূজা করত, অর্থাৎ মক্কার মুশরিকিনরা যারা যেগুলি পূজা করতো বা অন্যান্য বিভিন্ন দেশের মুশরিকরা যেটা পূজা করে, ওই পূজার সুরাত বা প্রতিকৃতি, প্রতিমা যাই বলি না কেন, ওইগুলি যদি থাকে তাহলে কোনো ছবি ঝুলিয়ে রাখা একবার বাসায়, এই গেল একটা। আর দ্বিতীয়, কাগজে অঙ্কিত যে ছবি কিংবা আপনার কোনো স্ক্রিনের দেওয়া ছবি, এই ছবির বিষয়টা আসলে এটা একটা ছায়া, এটা আসলে ছবি না। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, ওই হাদিসের আওতা এটা সরাসরি পড়বে না, যদিও তার ভিতরে একটু সন্দেহ থেকে যাবে। আমি ওই ভাইকে অনুরোধ করব তিনি যেন এটাকে এড়িয়ে যদি সম্ভব হয় তাহলে নামাজটা আদায় করেন। জি, অধিকতর তাকওয়ার কাছাকাছি।